ক্যান্টনমেন্ট থেকে যে 626 জনকে ছাড়া হয়েছে, সেই 626 জনের এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করা হয় নাই। জেলের ভিতরে গুলি করা হচ্ছে, টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে। টুকু সাহেবের বুকে গুলি লাগতো, ইশরাক সাহেবের বুকে গুলি লাগতো, তখন কিন্তু এই রিজভী সাহেব এই কথাটা বলতো না। রিজভী সাহেব এবং আমি একই সেলে 6 তারিখে ছিলাম। যদি আওয়ামী লীগ টিকে থাকতো তাহলে আজকে এই আন্দোলনকারী আমাদের লাশ নর্দমায় পড়ে থাকতো। আপনাদের গণহত্যায় আওয়ামী লীগ পুরো সংঘবদ্ধ হয়ে পুরো একটি দল এই গণহত্যায় নেতৃত্ব দিয়েছে। সেখানে কি আওয়ামী লীগের কোন নেতা বলেছে মিডিয়ার সামনে যে আমরা এই গণহত্যাকে মানি না? আওয়ামী লীগের এই যে সভানেত্রী শেখ হাসিনা যেই নির্দেশ দিয়েছে গুলি চালানোর জন্য বাংলাদেশের জনগণের উপর, সেটাকে আমরা মানি না, আমরা প্রত্যাখ্যান করছি, আমরা আওয়ামী লীগ দলের থেকে আমরা পদত্যাগ করছি বলেছে একটা নেতা কর্মী? কেউ বলেনি। তাহলে বুঝতে হবে যারা চুপ ছিল তারা এই গণহত্যার সাথে অতপ্রতভাবে জড়িত, তারা এই গণহত্যাকে সাধুবাদ জানিয়েছে। যদি আওয়ামী লীগ টিকে থাকতো তাহলে আজকে এই আন্দোলনকারী আমাদের লাশ নর্দমায় পড়ে থাকতো। আর এই রিজভী সাহেবরা যারা এখন বলছে নিয়ে তারাও তো জেলে ছিল। রিজভী সাহেব হয়তো ভুলে গেছেন, আমি বলি নাই। রিজভী সাহেব এবং আমি একই সেলে 6 তারিখে ছিলাম সেই কারাগারে। সেখানে যখন গোলাগুলি হচ্ছে 6 তারিখে, আপনারা জানেন না অনেকেই, কারাগারে সেই ইতিহাস কিন্তু কেউ বলে নাই। 5 আগস্টে বাংলাদেশে যখন ঘোষণা হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে হেলিকপ্টার যোগে, আমাদেরকে কিন্তু ছাড়া হয় নাই, আমাদেরকে ছাড়া হয়েছে 6 আগস্ট। কারণ জেলখানার ভিতরে তখনও কেউ শিওর না কি হতে যাচ্ছে বাংলাদেশে। 6 তারিখে বাংলাদেশের জেলখানায় কিছু উগ্রবাদীরা, কিছু মানুষ দেখলাম যে ভাঙ্গাচোরা শুরু করছে এবং সেটার সুযোগ নিয়ে জেলের ভিতরে গুলি করা হচ্ছে, টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে। এবং আমি সহ ভিপি নুরুল হক নূর, রুহুল কবির রিজভী সাহেব, তারপর হচ্ছে আপনার ইশরাক সাহেব, টুকু সালাউদ্দিন টুকু যে যুব দলের সেক্রেটারি ছিলেন, তারপরে আপনার ঢাকা মহানগর দক্ষিণের এখন আহ্বায়ক আছেন মজনু ভাই বিএনপির, তিনি সহ, তারপর হচ্ছে আপনার জামাতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরার, সবাই জেলে ছিলাম, আমি সেখানেও ছিলাম। এই জন্য বলছি আমি নিজে প্রত্যক্ষদর্শী। সেখানে গুলি চালানো হয়েছে, সেখানে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে এবং 6 জনকে হত্যা করা হয়েছে। আপনারা কিন্তু সেটা মিডিয়ায় দেওয়া হয় নাই। জেলখানা হত্যা করা হয়েছে, তখন আমরা আশঙ্কায় ছিলাম জেল হত্যা দিবস আমরা জেনেছি, এখন আবার নতুন করে সেই জেল হত্যা করা হয় কিনা, সেই আতঙ্কে কিন্তু আমরা সবাই ছিলাম। সেই রিজভী স্যারও কিন্তু সেখানে ছিল, তিনি কিন্তু ভুলে গেলে চলবে না সেই ঘটনা। এখন তিনি যে বলছে নিয়ে তখন যদি জেল হত্যা করা হতো তাহলে এই রিজভী সাহেব কিন্তু এখন বলতো না যে আওয়ামী লীগের যারা হত্যাযোগ্য ছিল না, যারা এই ঘোষণায় যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল, তারা আওয়ামী লীগ দল করলে আমাদের কোনো সমস্যা নাই, এই কথা তখন বলতো না। যদি রিজভী সাহেবের পায়ে গুলি লাগতো, রিজভী সাহেবের কানে গুলি লাগতো 6 তারিখে জেলখানায়, এবং সেইখানে যদি মজনু সাহেবের বুকে গুলি লাগতো, টুকু সাহেবের বুকে গুলি লাগতো, ইশরাক সাহেবের বুকে গুলি লাগতো, তখন কিন্তু এই রিজভী সাহেব এই কথাটা বলতো না। ভুলে যাচ্ছে, এই কারণে রিজভী সাহেব নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলছে। আমরা আবার দেখতে পাচ্ছি সেই ক্যান্টনমেন্ট থেকে বলা হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা। আমরা বলেছি ক্যান্টনমেন্ট থেকে যে 626 জনকে ছাড়া হয়েছে, সেই 626 জনের এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করা হয় নাই। সেনাপ্রধান বলেছিল আমরা 626 জনের তালিকা প্রকাশ করব, কিন্তু ওয়াকার সাহেব তার কথা রাখলেন না।